একটা শুধু পয়েন্ট বলছি, ভাবতে পারেন আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম, 100 বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে, মাটির নিচে পানির নিচ দিয়ে বানানো, সাগরের নিচে, ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালী আনোয়ারা থানা, ওদিকে কক্সবাজার চলে গেল, আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট। আমি নিচ দিয়ে যাবার সময় দেখছিলাম 100 বছরের টার্গেট নিয়ে যেটা বানানো, অলরেডি 1.5 বছরের ভেতরে নিচ দিয়ে ফেটে পানি উঠতেছে। এর জন্য যত বাজেট হয়েছিল সব টাকাগুলো যদি এই জায়গায় কাজে লাগাতো 1.5 বছরে না 100 বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না। এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না, পাকশির ব্রিজ, কি দেখেছেন? হার্ড, এটা কোন থানা? রাজবাড়ি, পাংশা। আর ওইটা হচ্ছে কুষ্টিয়া, আর ভেড়া মারার পাশে ওই যে খোকসা, কি পাংশা, পাকশি। ওটা 100 বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা, ওই লোহার সেতু। মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত। 100 বছরের টার্গেট নিয়ে বানানি, অলরেডি 100 বছর পার হয়ে গেছে, কিছুই হয়নি। তার মানে যেভাবে বানানোর দরকার, যা বাজেট ছিল পুরাটা খরচ করে বানিয়েছিল, এই জন্য টিকে আছে জিনিসটা। আমি একটা গল্প শুনেছিলাম, আমার দাদার এক চাচাতো ভাই ছিল মাথা খারাপ, ও আমার দাদার কাছে বলছে, ভাই আমি পাকশির ব্রিজ দেখতে গিয়েছিলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। কত কেজি? তার মানে ও 100-র উপর আর গুনতে পারে না। এই জন্য বলছে যে ব্রিজ দেখে আসলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। ওখানে 100 কেজি? তো একটা লোহায় তো 100 কেজি। কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো, 100 বছর টার্গেট নিয়েছে, কিন্তু 100 পার হয়ে আমার মনে হয় আরো 100 বছর যাবে, কিছুই হবে না। আর বঙ্গবন্ধু টানেল তার বলা যাচ্ছে না, টানেল হয়ে গেছে। 1.5 বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে, এখন রিপেয়ারিং করছে। এখন পদ্মা সেতু নিয়ে কাজটা ভালো হয়েছে। বরিশাল, খুলনা বিভাগ আর ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যেই টাকা দিয়ে বানানো হয়েছে, ওই টাকা দিয়ে 4টা সেতু বানানো যায়। একটা সেতুর টাকা নাই শেষ, এখনো 3টা টেকুর সেতুর টাকা কই? সব আল্লাহর ওলিরা পাঠিয়েছে বিদেশে। এই জন্য 8 দিন হয়ে গেল জয় সজীব অজেদ জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে, নাগরিকত্ব নিয়ে ওর ফর্ম পর্যন্ত পূরণ করে এখন ওই দেশের নাগরিক। এই দেশে আর ওর না আসলেও চলবে। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, সিঙ্গাপুরে। মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম, 4টা লোক কাজ করে এক দোকানে। এক লোক থাইল্যান্ডে বাড়ি, বাংলাদেশের যশোরের একজন আছে, পাকিস্তানের একজন, আর ভারতের 2 জন। এই লোকগুলো ওখানে কাজ করছে। প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে। আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে, তার 8.5 লাখ টাকা খরচ। মাসে ইনকাম তার 1.5 লাখ টাকা মাসে, মনে করেন 1.5 লাখ। ও আর একটু বেশি বলেছিল, আমি 1.5 লাখই ধরলাম। ওর পাশের চেয়ারে বসে বসে যে দর্জির কাজ করে, কাপড় চোপড় সেলাই করে, ওর পাশে যে আছে সে, তার বাড়ি হচ্ছে পাকিস্তানি, তার খরচ হয়েছে 2,20,000 টাকা। তারও ইনকাম মাসে ওই 1.5 লাখ। এর পাশে দেখলাম 2 জন সেলাই করছে, তাদেরও মাসে 1.5 লাখ টাকা, তাদের খরচ হয়েছে 1,20,000। এর পাশে একজন থাইল্যান্ডের আছে, সেও কাজ করছে, তার খরচ হয়েছে আসতে 30,000 টাকা বাংলাদেশের টাকায়। পাশের রাষ্ট্র তো, 30,000 টাকা খরচ, ইনকাম হচ্ছে 1.5 লাখ। এই যে 5 জনের হিসাব বললাম, 5 জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম, কাপড় চোপড় সেলাই করে 1.5 লাখ করে। কিন্তু খরচের তালিকা মিলান তো, 8.5 লাখ একজনের, 1,20,000 একজনের, 2,20,000 একজনের, 30,000 একজনের। খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে, কিন্তু উপায় সমান।
আমি জিজ্ঞাসা করলাম এই টাকাগুলো, এত টাকা লাগে, ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি, থাইল্যান্ড সেটা দূরে আছে, ওটা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় 8.5 লাখ আর কোথায় 2,20,000, 1,20,000, এত কেন? আমাদের ওই 2,20,000, 1,20,000 হয়ে যায়, তো বাকি টাকা হাসিনার বোন রেহেনা নেয়, আর ওই যে দরবেশ, ওই দাড়িওয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয়, এই 3 জন মিলে আল্লাহর ওলিরা ভাগ পায়। শুধু মালয়েশিয়া 257টা দেশ আছে বিশ্বে, যত দেশে যত জায়গায় মানুষ, এই দেশ থেকে প্রায় 1 কোটির উপরে মানুষ থাকে, সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য বলছি দেশটা দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদেশের মানুষ মানুষ নয়, এটা মানব সম্পদ, শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে। এই জন্য আল্লাহকে সাহায্য করা, এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে, যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিজে সাহায্য করছি। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মা ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহর চাইতে হিকমতে কথা বলা কেউ আছে দুনিয়ায়? আল্লাহর যত কথা হিকমতপূর্ণ, আর সব কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি এত হিকমতের সহিত কথাগুলো সাজিয়েছেন, এত সূক্ষ্মভাবে। আপনি একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যদি পড়ে থাকেন, একটা আয়াতে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেন যত রকমের ঘর আছে, ফি বুয়ুতিন, যত রকমের ঘর আছে, সব ঘরের ভেতরে আমি আল্লাহর মা ইউতলা আলাইকুম, তাদের উপরে তারা যেন তেলাওয়াত করে আমি আল্লাহর আয়াতগুলো। ফি আয়াতিল্লাহ, তাদের ঘর বলতে এখানে শুধু যে ঘরে থাকি এই ঘর না, তাফসিরে আমি 8টা ঘরের নাম পেয়েছি। আপনি বাংলাদেশেও দেখেন, একটা একটা করে ধরে সরে সাজালে 8টা ঘরই আসবে। নিচের ঘর, ইউনিয়নের যে ঘর আছে, যেখানে তো ইউনিয়নবাসী তাদের কথাবার্তা নিয়ে সেখানে উপস্থাপন করে, ইউনিয়ন পরিষদে ঘর আছে না? এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন, এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে। আদালতের ঘর আবার 2টা জেলায়, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই, জজ কোর্টের জন্য কথা বলছেন আমার। আপনি নিজের ব্যক্তিগত ঘর, ইউনিয়নের ঘর, উপজেলার ঘর, আদালতের ঘর। আদালতে তো 2 প্রকার বললাম। এরপর পৌরসভার ঘর, এরপরে মন্ত্রণালয়ের ঘর, প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে, ঘর আছে। এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ, এটাও ঘর না? এই 8টা ঘরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা, আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করে আমরা চলতে পারতাম, এই বাংলাদেশটাও মিনি জান্নাত হয়ে যেত। আল্লাহ পাক এইটা জানিয়েছেন, আলাউলা দাফউল্লাহিন নাসা বিবাযিহিম বাযিন লাহুদ্দিমাতি সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহাস মুল্লাহি কাসীরা। এখানে বাংলা অর্থ শুনলে আপনি মনে করবেন আয়াত ভুল, আমিও মনে করেছিলাম, কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে। ওয়ালাউলা দাফউল্লাহ, আল্লাহ যদি নিজে দাফা না করতেন, দাফা মানে প্রতিহত করা, ধ্বংস করা না, প্রতিহত করা বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এরকম অর্থ হয় দাফা লাহুদ্দিমাতের। তাহলে ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত, আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন। আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন, অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন। 1 নম্বরের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন, দমন করে না রাখতেন, নিচু করে না রাখতেন, দাবিয়ে না রাখতেন, কি হতো জানো? লাহুদ্দিমাতিস সাওয়ামিউ,
সওমায়ের বহু বচন সওয়ামি, এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে লালনের ফকিরের মাজারে যারা থাকে, চট্টগ্রামের মাঝ ভান্ডারের মাজারে যারা পড়ে আছে, আটরশির মাজারে যারা পড়ে আছে, মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের, এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী, সংসার ত্যাগী। আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকাডাকি করে, হ্যাঁ ওদের পদ্ধতি ভুল হতে পারে, ডাকে তো ওরা যেখানে বসে বসে ডাকে। আপনি লালনের মাজারে যান, দেখুন ওদের অনুষ্ঠান চলে, চুল একবার সামনে যায় একবার পেছনে যায়, কি জিকির। যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে, কিন্তু জিকির তো করছে। যার জিকির করুক, জিকির তো করছে সওয়াবের নিয়তেই, ভালোর নিয়তেই। আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম, কদির দিলেও তো অর্থ করে ফেলতাম বাংলায়। আমি আলেম যারা আছে তারা কদির দিলেও অর্থ করতে পারে, লা কদির দিলে কেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই, আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি? এ চাপাবাজি করে দেশ চলে? ও বলে সিয়াসিত্তা হাদিস পড়া, বুখারী শরীফ মুসলিম শরীফ সব পড়িস। আমি অনার্স মাস্টার শেষ করলাম, আমার কামেল ছিল ফেকার উপরে, আমি হাদিসের উপরও কামেল করেছি। এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির সব হাদিস পড়া শেষ। আর মহিলা কি চাপাবাজ, সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ। আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে, ওকে আমি মিষ্টি খাওয়াবো, জীবনও পড়তে পারবে না। এই চাপাবাজি করে করে চলতো, যেই কয়টা ছিল সব কয়টা চাপাবাজ, ওই কাবা কাকু থেকে শুরু করে এই যে হাসাউ মাহমুদ আর আমার কুষ্টিয়ার হানিফ ইনু ননু মিয়া, ওর নাম হাসানুল হক। ইনু বলা ঠিক না, হাসানুল হক ননু, দন্তন্নয় হস্য, দন্তন্নয় হস্য কি হয়? ওর নামে ইনু বললে গুনাহ হবে। শয়তান ইসলামের যা ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো অপরাধ তোমাদের ছিল না, এই 15.5 বছর তোমাদের বাড়িতে থাকতে দেয়নি মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। একটাই মাত্র অপরাধ তোমাদের ছিল, আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তোমরা বলতে যে আমাদের রব, আমাদের আইনদাতা কে? এই বাংলাদেশে আজও যারা বলে আমাদের আইনদাতা শুধুমাত্র আল্লাহ, তারাই বাতিলের টার্গেট। এদেশে ইসলামী দল অন ইসলামী দল কত আছে, সবাই জালেমদের কাছে, সবাই রাম আর বামদের কাছে, সবাই দাদা বাবুদের কাছে। কালার না, কালার শুধু তারা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আই আই কি? এত ব্যাখ্যা করা লাগবে? রব্বুনাল্লাহ বললেন আমার রব আল্লাহ কি? রবের 5টা অর্থ হয়। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য, রব মানে অভিভাবক, রব মানে উকিল। বলেন তো এই বাংলাদেশে আজ যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না, তারা এই দেশে অনেকের কাছে শত্রু। ভালো মানুষ নামাজ রোজা পড়ে, তারপরও শত্রুতা করে যে তুমি আল্লাহর আইন চাও, এ কথা বলো কোন কারণে? কোন মানুষ যদি মনে প্রাণে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু এ দেশ আল্লাহর আইন দিয়ে চলুক, পরিবার সমাজ রাষ্ট্র চাই না, আপনি লিখে নিতে পারেন লোকটা মুনাফিক। এখানে নেই? কারা কারা এরকম মনে আছেন যে আল্লাহর আইন দরকার নেই, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিন্তু আল্লাহর আইন দিয়ে একেবারে ইউনিয়ন থেকে সংসদ চলবে আমি চাই না? কারা বলেন তো, হাত তোলেন। একটাও নেই। অথচ আপনি বাস্তবে জায়গা মতো যে কিন্তু অস্বীকার করে বসেন।
বলেন আপনার এই কথা দিয়ে, আপনার রায় দিয়ে, সমর্থন দিয়েই তো চলবে যে আল্লাহর আইন মতো ইউনিয়ন চলবে, উপজেলা চলবে, পৌরসভা চলবে, সংসদ ভবন চলবে, মন্ত্রণালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে। এগুলো আল্লাহর আইন মতো চালালে অস্কর রব্বাকা না না। সূরা হাসাবের ভেতরে একটা আছে, আমার একটা সিরিয়াল মনে আসছে না, 35 নাম্বার এই আয়াতটা, 34 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন অজকুর মা ইউতলা ফি বাইতিল্লাহি হিকমাতুন, হিকমতপূর্ণ কথাগুলো ঘরের ভেতরে তেলাওয়াত করবে যারা। হিকমতপূর্ণ কথা এই পৃথিবীতে সবচাইতে হিকমতপূর্ণ কথা হতে পারে কার? আল্লাহর চাইতে হিকমতে কথা বলা কেউ আছে দুনিয়ায়? আল্লাহর যত কথা হিকমতপূর্ণ, আর সব কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি এত হিকমতের সহিত কথাগুলো সাজিয়েছেন, এত সূক্ষ্মভাবে। আপনি একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যদি পড়ে থাকেন, একটা আয়াতে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেন যত রকমের ঘর আছে, ফি বুয়ুতিন, যত রকমের ঘর আছে, সব ঘরের ভেতরে আমি আল্লাহর মা ইউতলা আলাইকুম, তাদের উপরে তারা যেন তেলাওয়াত করে আমি আল্লাহর আয়াতগুলো। ফি আয়াতিল্লাহ, তাদের ঘর বলতে এখানে শুধু যে ঘরে থাকি এই ঘর না। তাফসিরে আমি 8টা ঘরের নাম পেয়েছি। আপনি বাংলাদেশেও দেখেন একটা একটা করে ধরে সরে সাজালে 8টা ঘরই আসবে। নিচের ঘর, ইউনিয়নের যে ঘর আছে, যেখানে তো ইউনিয়নবাসী তাদের কথাবার্তা নিয়ে সেখানে উপস্থাপন করে। ইউনিয়ন পরিষদ ঘর আছে না? এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন, এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে। আদালতের ঘর আবার 2টা জেলায়, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই, জজ কোর্টের জন্য কথা বলছেন আমার। আপনি নিজের ব্যক্তিগত ঘর, ইউনিয়নের ঘর, উপজেলার ঘর, আদালতের ঘর। আদালতে তো 2 প্রকার বললাম। এরপর পৌরসভার ঘর, এরপরে মন্ত্রণালয়ের ঘর। প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে, ঘর আছে। এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ। এটাও ঘর না? এই 8টা ঘরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা, আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করে আমরা চলতে পারতাম, এই বাংলাদেশটাও মিনি জান্নাত হয়ে যেত। আল্লাহ পাক এইটা জানিয়েছেন, আলাউলা দাফউল্লাহিন নাসা বিবাযিহিম বাযিন লাহুদ্দিমাতি সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহাস মুল্লাহি কাসীরা। এখানে বাংলা অর্থ শুনলে আপনি মনে করবেন আয়াত ভুল, আমিও মনে করেছিলাম, কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে। ওয়ালাউলা দাফউল্লাহ, আল্লাহ যদি নিজে দাফা না করতেন, দাফা মানে প্রতিহত করা, ধ্বংস করা না, প্রতিহত করা, বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এরকম অর্থ হয় দাফা লাহুদ্দিমাতের। তাহলে ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন, আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন, অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন। 1 নম্বরের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন, দমন করে না রাখতেন, নিচু করে না রাখতেন, দাবিয়ে না রাখতেন, কি হতো জানো? লাহুদ্দিমাত সাওয়ামিউ, সওমায়ের বহুবচন সাওয়ামি। এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে লালনের ফকিরের মাজারে যারা থাকে, চট্টগ্রামের মাঝ ভান্ডারের মাজারে যারা পড়ে আছে, 8 রশির মাজারে যারা পড়ে আছে, মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের, এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী, সংসার ত্যাগী।
আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকাডাকি করে, হ্যাঁ ওদের পদ্ধতি ভুল হতে পারে, ডাকে তো ওরা যেখানে বসে বসে ডাকে। আপনি লালনের মাজারে যান, যখন ওদের অনুষ্ঠান চলে, চুল একবার সামনে যায় একবার পেছনে যায়, কি জিকির! যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে, কিন্তু জিকির তো করছে। যার জিকির করুক, জিকির তো করছে সওয়াবের নিয়তেই, ভালোর নিয়তেই। আল্লাহ বলেন আমি এই সংসার বিরাগীদের ইবাদত খানা ওয়া বিয়াউন, বিউনের বহু বচন বিয়াউন, এটার বাংলা অর্থ গির্জা। গির্জার সমূহ রাখতাম না। সলাওয়াতুন, খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্ত গুলো রাখতাম না। ও মাসাজিদ, আল্লাহর ঘর, মসজিদের বহু বচন মসজিদ, মাসাজিদ, মসজিদও থাকতো না। ইজকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহর উচ্চারণগুলো বেশি বেশি হয়, আল্লাহর নামের উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে, ওই জায়গাগুলো ঠিক থাকতো না, নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। যদি আল্লাহ এক পক্ষ থেকে আর এক পক্ষকে দাফন করে না দিতেন, দমিয়ে না রাখতেন, নিচু করে না রাখতেন। এর বাংলা অর্থ হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাঝে মাঝে আঘাত না দিতেন, তাহলে এই উপাসনালয়গুলো একটাও ঠিক থাকতো না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয়। আপনি তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন। অলায়াংসুরান্নাল্লাহু মায়াংসুরু, লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা গ্যারান্টি আছে আয়াতে। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ পাককে সাহায্য করে, মাস্ট বি সে যেন নিজেকে সাহায্য করলো। মায়াংসুরুহু, এহুর মারজা, তার নিজের দিকে। কেউ যদি আল্লাহকে সাহায্য করে, সে যেন নিজেকে সাহায্য করলো। প্রশ্ন আসতে পারে আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরেই মিশে আছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি। লোকজন বলবে আল্লাহ তুমি ক্ষুধার্ত হও কি করে, কি করে খাবার দেব তোমারে? রব্বুল আলামিন বলেন গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল, ক্ষুধার্ত, তাকে যদি খাবার দিতে ওটা আমাকেই দেওয়া হতো। এই জন্য আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর। এই পৃথিবীতে আজ ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত এরকম সমাজ, এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করা লাগবে। আজ বাংলাদেশে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করার জন্য সবচাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি। এক কথা বলছে, এ দেশটা ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয়। আপনি একটু ভাবতে, একটা শুধু পয়েন্ট বলছি, ভাবতে পারেন। আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম, 100 বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে, মাটির নিচে, পানির নিচ দিয়ে বানানো, সাগরের নিচে, ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালী, আনোয়ারা থানা, ওদিকে কক্সবাজার চলে গেল, আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট। আমি নিচ দিয়ে যাবার সময় দেখছিলাম 100 বছরের টার্গেট নিয়ে যেটা বানানো, অলরেডি 1.5 বছরের ভেতরে নিচ দিয়ে ফেটে পানি উঠতেছে। এর জন্য যত বাজেট হয়েছিল সব টাকাগুলো যদি এই জায়গায় কাজে লাগাতো, 1.5 বছরে না 100 বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না। এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না, পাকশির ব্রিজ, কি দেখেছেন? হার্ড, এটা কোন থানা? রাজবাড়ি, পাংশা। আর ওইটা হচ্ছে কুষ্টিয়া। আর ভেড়া মারার পাশে ওই যে খোকসা, কি পাংশা, পাকশি, পাকশি। ওটা 100 বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা, ওই লোহার সেতু। মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত। 100 বছরের টার্গেট নিয়ে বানানি, অলরেডি 100 বছর পার হয়ে গেছে, কিছুই হয়নি। তার মানে যেভাবে বানানোর দরকার, যা বাজেট ছিল পুরাটা খরচ করে বানিয়েছিল, এই জন্য টিকে আছে জিনিসটা। আমি একটা গল্প শুনেছিলাম, আমার দাদার এক চাচাতো ভাই ছিল মাথা খারাপ। ও আমার দাদার কাছে বলছে, ভাই আমি পাকশির ব্রিজ দেখতে গিয়েছিলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে।
কত কেজি? তার মানে ও 100-র উপর আর গুনতে পারে না। এই জন্য বলছে যে ব্রিজ দেখে আসলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। ওখানে 100 কেজি? তো একটা লোহায় তো 100 কেজি। কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো। 100 বছর তার গেট নিয়েছে, কিন্তু 100 পার হয়ে আমার মনে হয় আরো 100 বছর যাবে, কিছুই হবে না। আর বঙ্গবন্ধু টানেল তার বলা যাচ্ছে না, টানেল হয়ে গেছে। 1.5 বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে, এখন রিপেয়ারিং করছে। এখন পদ্মা সেতু নিয়ে কাজটা ভালো হয়েছে। বরিশাল খুলনা বিভাগ আর ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যে টাকা দিয়ে বানানো হয়েছে, ওই টাকা দিয়ে 4টা সেতু বানানো যায়। একটা সেতুর টাকা নাই শেষ, এখনো 3টা টেকর সেতুর টাকা কই? সব আল্লাহর ওলিরা পাঠিয়েছে বিদেশে। এই জন্য 8 দিন হয়ে গেল জয় সজীব অজেদ জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে, নাগরিকত্ব নিয়ে ওর ফর্ম পর্যন্ত পূরণ করে এখন ওই দেশের নাগরিক। এই দেশে আর ওর না আসলেও চলবে। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, সিঙ্গাপুরে। মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম, 4টা লোক কাজ করে এক দোকানে। এক লোক থাইল্যান্ডে বাড়ি, বাংলাদেশের যশোরের একজন আছে, পাকিস্তানের একজন, আর ভারতের 2 জন। এই লোকগুলো ওখানে কাজ করছে। প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে। আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে, তার 8.5 লাখ টাকা খরচ। মাসে ইনকাম তার 1.5 লাখ টাকা মাসে, মনে করেন 1.5 লাখ। ও আর একটু বেশি বলেছিল, আমি 1.5 লাখে ধরলাম। ওর পাশের চেয়ারে বসে বসে, যে দর্জির কাজ করে, কাপড় চোপড় সেলাই করে, ওর পাশে যে আছে সে, তার বাড়ি হচ্ছে পাকিস্তানি। তার খরচ হয়েছে 2,20,000 টাকা। তারও ইনকাম মাসে ওই 1.5 লাখ। এর পাশে দেখলাম 2 জন সেলাই করছে, তাদেরও মাসে 1.5 লাখ টাকা। তাদের খরচ হয়েছে 1,20,000। এর পাশে একজন থাইল্যান্ডের আছে, সেও কাজ করছে, তার খরচ হয়েছে আসতে 30,000 টাকা বাংলাদেশের টাকায়। পাশের রাষ্ট্র তো। 30,000 টাকা খরচ, ইনকাম হচ্ছে 1.5 লাখ। এই যে 5 জনের হিসাব বললাম, 5 জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম, কাপড় চোপড় সেলাই করে 1.5 লাখ করে। কিন্তু খরচের তালিকা মিলান তো। 8.5 লাখ একজনের, 1,20,000 একজনের, 2,20,000 একজনের, 30,000 একজনের। খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে, কিন্তু উপায় সমান। আমি জিজ্ঞাসা করলাম, এই টাকাগুলো, এত টাকা লাগে? ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি, থাইল্যান্ড সেটা দূরে আছে, ওটা মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় 8.5 লাখ আর কোথায় 2,20,000, 1,20,000, এত কেন? আচ্ছা, আমাদের ওই 2,20,000, 1,20,000 হয়ে যায়, তো বাকি টাকা হাসিনার বোন রেহেনা নেয়। আর ওই যে দরবেশ, ওই দাড়িয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয়, এই 3 জন মিলে আল্লাহর ওলিরা ভাগ পায়। শুধু মালয়েশিয়া 257টা দেশ আছে বিশ্বে। যত দেশে, যত জায়গায় মানুষ, এই দেশ থেকে প্রায় 1 কোটির উপরে মানুষ থাকে। সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য বলছি, দেশটা দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদেশের মানুষ মানুষ নয়, এটা মানব সম্পদ। শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে। এই জন্য আল্লাহকে সাহায্য করা, এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে, যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিজে সাহায্য করছি। আলা ইয়ানসুরান্নাল্লাহু মা ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। অবশ্যই আমি আল্লাহ লাকাবিয়্যুন আজিজ দিয়েছেন। কাবিয়্যুন আজিজ দিলেও হয়ে যেত, মহাপরিক্রমশালী এবং শক্তিমান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বৃষ্টি জোরে চলছে নাকি? আল্লাহ ইমানদার মানুষদেরকে
এই 1000 টাকা আল্লাহর এই বান্দা দিয়েছে, কি জানো আমিরের নাম? জাহিদুর রহমান হাফেজ। আপনারা যারা 1000 করে টাকা দিতে চান আগে দেন, এরপর আয়াতটা পড়ছি, দেন আগে একটু দিয়ে যান। এই যে আরেকজন আসতেছে, যারা 1000 টাকা ভিজে যাবে, টাকা ভিজে যাবে, একজন হাতে নেবে। হ্যাঁ, কানাইয়ের স্ত্রী 1000। একটা বোবা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন আমিন। কি বোবা আবার লিখতেও পারে। আরিফুল নিজের জন্য দোয়া চাইছে, তার বাচ্চা ছেলের জন্য দোয়া চাইছে এবং তার ভাইয়ের জন্য দোয়া চাইছে 500 টাকা। ঠিক আছে, ঈদগার সহ সভাপতি 1000 টাকা আপনারা রাখেন, ভিজে যাবে। ঈদগার সভাপতি 1000, যারা 1000 করে 500 করে দিতে চান এদিকে আসেন তো। হ্যাঁ, আমার এই আপনারা যাওয়ার সময় বইটা নিয়েছেন, কাজে লাগবে। মেয়েদের তো বলতে পারলাম না, ওই যে গাড়িতে আছে, মেয়েদের ওপরে লেখা আছে বই, 4টা বই লিখেছি, মেয়েদের ওপরে 2টা, পুরুষের ওপরে 2টা নিয়েছেন, কাজে লাগবে, পড়বেন। আব্দুর রহিম ভাই 1000 টাকা দিয়েছে। আর কেউ আছেন দেওয়ার মতো? থাকলে 500, 1000 যারা আছে 100 এখানে দিয়ে যান। এরা তো ভালোই খরচ করেছে। ইসলাম মন্ডল ভাই 1000 টাকা দিয়েছে, 500 টাকা, আল্লাহ কবুল করুন। আমি 500 কেন, আর 500 দেবে, যান। আর কেউ আছেন ভাই? ওই যে গাড়ি আছে ডাইনে, যাওয়ার সময় আপনার স্ত্রীর জন্য বইটা নিয়ে যান, যে পড়াবেন, ওটা পাল্টা জিনিস না পড়ে বই পড়াবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি নাম কি? একটা ছেলের মা নূর আলী মন্ডল 1000 টাকা দিয়েছে, তার নাতি। আর ছেলে মারা গেছে, আল্লাহর এক বান্দা 1000, আর একজন 500, আর একজন 100। যে যা দিচ্ছে এখানে জমা দিয়ে জানে সভাপতির কাছে। ব্যবসায়ী রাজু ভাই ব্যবসায়ী 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন। আর একজন 500। ভাই টাকা পয়সা তো আমি আসলে কালেকশন